গুড মর্নিং, শুভ সকাল। আমার সকল বন্ধুদের জানাচ্ছি আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি চলে এসেছি আবারও একটা নতুন সকালে নতুন ব্লগের সাথে। তো বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সময় সকাল বাজে 8:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সাথে থেকো। তো বাবান দেখো এখনও উঠে পারেনি বিছানা থেকে। আর আজকে কিন্তু যে স্কুলে যায়নি, স্কুল ছুটি সেরকম কোনো ব্যাপার নেই। আজ মঙ্গলবার। আর আজকে কি হয়েছে বলো তো, ঘুম থেকে উঠতে পারিনি। তো কেন উঠতে পারিনি বলো তো? সকালে উঠেছিলাম একবার, তখন বাজে তোমার ওই 5টা বাজে, প্রায় 5টা, মানে 10 মিনিট হয়তো বাকি ছিল। তো ভীষণ পরিমাণ টয়লেট পেয়েছিল। তো ভাবলাম যে বাথরুমে যাব, এসে যদি আবার শুই, মানে ভেবেছি 5:45টার দিকে উঠলে ঠিক হয়। অনেকটা ঠান্ডা তো, শীতকালে একদম উঠতে ইচ্ছে করে না। গরমকালে যেরকম বিছানায় গা দিতে ইচ্ছে করে না, ভীষণ গরম লাগে, শীতকালে তার উল্টোটা হয়, তোমরা জানো। তো এই হচ্ছে ব্যাপার। তো বাথরুম পেয়েছিল, আমি কিন্তু আর বাথরুমে যাইনি। বাথরুমে না গিয়ে শুয়েছিলাম যে বাথরুমে যদি যাই তাহলে এসে ঘুমালে আর উঠতে পারবো না। কিন্তু তারপরেও আমি উঠতে পারিনি। তো কি হয়েছে বলো তো, সেই শুয়ে একটু ঘুমিয়ে পড়েছি। আর যখন আমি জেগেছি, মানে চোখ খুলেছি, তখন দেখছি 6টা 35। তো 6টা 35-এ ঘুম থেকে উঠে বাবানকে রেডি করিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব ছিল না। মানে 6:30 তো ওর স্কুলে পৌঁছাতে হয়, কারণ হচ্ছে ওর মর্নিং স্কুল 6:30 থেকেই হয়। তো মাঝে সাঝে 10 মিনিট লেট হলেও অসুবিধা হয় না, হয়তো ওদের ওই যে প্রার্থনা থাকে, মানে গানটা থাকে, ওটাই মিস করা হয়, এই হচ্ছে ব্যাপার। তো সেটা মিস করলেও মাঝে সাঝে অসুবিধে নেই, স্কুলটা অ্যাটেন্ড করলেই হলো। কিন্তু দেখলাম যে পারবো না, ওই জন্য আর যাওয়া হয়নি। তারপরে আর বেশিক্ষণ ঘুমায়নি, উঠে পড়েছি। উঠে বিছানা টিছানা তুলে দেখো বন্ধুরা চলে এসেছি সকালে খাবারের জন্য, রুটি। তো চা রুটি এই যে করে নিয়েছি, গরম গরম চায়ের সঙ্গে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই দেখো চা খেতে বসে পড়েছি। আর এইটা না খুব যে খারাপ হচ্ছে সেটা আমিও জানি, যে রোজ রোজ বাবান স্কুলে যাচ্ছে না। এই সপ্তাহ থেকে ভেবেছিলাম বাবান রেগুলার স্কুলে যাবে, আর রেগুলার স্কুলে যাওয়াটাও কিন্তু খুবই দরকার। তো আমারই গাফিলতির জন্য এই সমস্যাটা হচ্ছে, আমি কি বলবো বলো তো? তো মাঝে সাঝে হয় ঠিক আছে, কিন্তু এটা একদমই ঠিক হচ্ছে না, আমি জানি। কিন্তু আমি কিন্তু এটা ইচ্ছে করে আজকে করিনি। তো যাই হোক, নেক্সট দিন থেকে আর এরকম হবে না। তো এ হচ্ছে ব্যাপার। আর যেটা বলি হবে না সেটাই আমার সাথে যেন বেশি হয়। তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, ঘরটাকে একটু মুছে নিলাম। এমনিতেই আমাদের সকালবেলায় ঘর দোর মোছা, পুজো দেওয়া সব বাবানের বাবাই করে। আর আমি বেলার দিকে করি এগুলো। তো বাবানের বাবাকে তোমরা আবার এটা ভেবো না যে বাবানের বাবাকে দিয়ে আমি কাজ করাই, সেরকম কিছু না। ও হচ্ছে তো মানে ওর প্রথম থেকে এগুলো করে অভ্যাস, পুজো দেওয়া, ঘরের কাজ, যেহেতু ওর মা ছিল না, তাই না? তো ওগুলো ও করতো। তো বিয়ের পরেও ও সেগুলো ধরে রেখেছে। আমি যদি করি তারপরেও কিন্তু সেই কাজগুলো আবার করে, কারণ ওর পছন্দ হয় না, ও নিজে করে অভ্যস্ত তো, ওই জন্য। তো ওই সকালবেলাটাও করে নেয়। আর এই সারাদিনে তো তোমরা দেখতে পাও টুকিটাকি, তো আমাকে করতেই হয় পুরোটাই। তো এই ঘরটা মুছে নিলাম। আর এবার আমি আরও কিছু কাজবাজ করব। আর সাথে থাকো বন্ধুরা। রান্না বান্না আছে, এরপরে রান্নাঘরে যেতে হবে রান্না করতে। তো এদিকে কি হয়েছে বলো তো, আলমারি গোছাতে লেগে পড়েছি। আবার বাবা ওদিকে পড়তে বসেছে। আলমারিটা এখন, মানে কদিন থেকেই ভাবছিলাম যে আলমারিটা গোছাবো। তো সেই ভাবনাটাই হচ্ছিল না, মানে করব করছিলাম আর হলো না। এখন দেখো বন্ধুরা, চান করে চলে এসেছি। আর চান করে এসে এই যে রান্নাঘরে যাব। বাবান দেখো এখানে বসে ওর লেখালেখি করছে। তো এদিকে আলমারিটা যে গোছালাম সেটা তোমাদের একবার দেখিয়ে দিই ঠিক কীভাবে গুছিয়েছি। এই যে এখানে আছে বাবানের জামা, মানে বাবানের বাবার জামা প্যান্ট, আর এখানে আমার শাড়ি, তারপরে চাদর, যাই হোক সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যে কাজটা অনেক দিন ধরে হচ্ছিল না, সেই কাজটা আজকে হঠাৎই হয়ে গেল। মানে এই যে আলমারি গোছানোর কথাটা বলছি, কদিন থেকেই ভাবছিলাম সমানে আলমারিটাকে গোছাতে হবে, জামা কাপড়গুলো ঠিকঠাক করে রাখতে হবে, ঘেটে গেছিলো। তো যাই হোক, ওটাই আজকে হঠাৎই হয়ে গেছে। তার কারণ কি বলো তো, বাবানের পেন শেষ হয়ে গেছে। আর বাবানের তো এক বাক্স করে পেন আনা হয়, যার মধ্যে 20টা করে পেন থাকে। বাবানের তো ভীষণ পেনের নেশা। তো কি করে বলো তো, 2-4টে একসঙ্গেই নিয়ে নেয়, নিয়ে আবার সেইগুলো যেন এক সপ্তাহ যায় না, 4-5টা পেন একসাথে নষ্ট করে দেয়। ওই জন্য আবার আমার পেনের বাক্সটাকে না আমি আবার লুকিয়ে রাখি সেই আলমারির মধ্যে। তো পেনগুলো আর খুঁজে পাচ্ছিলাম না।
তো ওই জন্যই সব জামা কাপড় কোথায় যে একটা মানে জামা কাপড়ের মধ্যে ঢুকিয়ে রাখিয়ে হচ্ছে ব্যাপার, কাপড় শাড়ি এর মধ্যে। ওই জন্য সব পারতে হয়েছে। তো ভাবলাম সব যখন আমাকে খুঁজতেই হচ্ছে, সব নামিয়ে একবারে গুছিয়ে নিই। তো ওই হঠাৎই হয়ে গেল আজকে কাজটা। আর এখানে দেখো আমি তরকারি করেছি, মানে সবজি কেটেছি, তো তোমরা দেখতে পেলে সিম, আলু, গাজর, টমেটো, পেঁয়াজ দিয়ে একটা নিরামিষ তরকারি। আর এখানে হচ্ছে দেখো এই যে বেসন দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেশ লাল লাল করে বড়া করে নেব, সাথে নিরামিষ তরকারি। ভালোই লাগবে আশা করছি খেতে। তো যাই হোক, তরকারিটা প্রায় রেডি, আর একটু ঝোলটা টেনে গেলে আমি নামিয়ে নেব। আর এখানে বসিয়ে দিয়েছি দেখো বড়া ভাজার জন্য। আজকে একটু অনেক লঙ্কা কুচিয়ে দিয়েছি। তো সব রান্নাবান্নাগুলো বন্ধুরা হয়ে গেছে। তো খিদেও পেয়ে গেছে আজকে, অনেকটাই বেলা, এখন প্রায় তাও 2টোর বেশি বাজে, আড়াইটে বাজতে চললো। অনেকটা লেট করে এসেছি ও ঘর দিয়ে, তোমরা দেখতে পেলে আলমারি গুছিয়েছি, আবার চান করেছি, সব কাজ বাজ সেরে তারপরে এসেছি, বাবানকে চান করিয়েছি। তো একটু দেরি তো হবেই। তো এই বড়াটা প্রায় হয়ে গেছে, আর একবার হলেই এই বাস রেডি। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে মোছা ধোয়া করে বাসন মেজে চলে যাব ও ঘরে। তো বড়াটা এখানে আস্তে আস্তে হচ্ছে, বেশ মুচমুচে টাইপের বড়াটা হবে, লাল লাল, সাথে ঝাল ঝাল, অনেক লঙ্কা দিয়েছি। আশা করছি খেতে খুব ভালো লাগবে, সেটা নিরামিষ তরকারির সঙ্গে। আর কি বলো তো বন্ধুরা, এই যে কালকের একটু ডাল আছে, তো ডালটা লাগলে নেব, না হলে নেব না। কারণ গরম গরম বড়া ভাজা দিয়েই বলতে পারো, একটু লঙ্কা দিয়ে নুন দিয়ে ভাতটা ঝাল ঝাল করে মেখে নিলে খেতে না দারুণ লাগে। আর যেহেতু আমরা ঝাল খেতে খুব পছন্দ করি, তো ঝালের সঙ্গে মানে ঝাল ঝাল করে নুন দিয়ে ভাত মেখে সে বড়া টড়া হোক আর যে কোনো ভাজা পোড়া হলেই ভীষণ টেস্টি লাগে খেতে। তো জানি না কারা কারা আমার মতো লঙ্কা প্রেমী, মানে লঙ্কা খেতে খুব ভালোবাসো, ঝাল আমি তো ভীষণ ভালোবাসি। 2 দিন যদি লঙ্কা মানে তরকারিতে একটু ঝাল কম হয়, 3 দিনের দিন মনে হয় যেন আমার কোনো কিছুই খেতে ভালো লাগছে না। ইদানিং আবার একটু টক খেতে ইচ্ছে করছে। তো টক জিনিস যে কি খাবো সেটাই বুঝতে পারছি না। ভেবেছিলাম মাঝখানে একদিন টমেটো মাখা করব, তো সে আর হয়ে ওঠে না একা একা। তো যাই হোক, কেউ যদি মেখে দেয় বা খাওয়ার লোক থাকে আরও 2-1জন, তাহলে সেই নেশাই না করা যায়। তো এদিকে চলে এসেছি বাসনগুলো মাজতে বন্ধুরা। রান্নার এই যে 2-1টা বাসন আছে, আর তাছাড়া সকালের বাসন কোসন তো আমি সকালেই সব মেজে নিয়েছি খাওয়া দাওয়ার চান টান করার আগে। তো এই বাসনগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে নিলাম। বসাটাই তো হচ্ছে এখন বড় সমস্যা, মানে পায়ের হাঁটুতে ব্যথা হয়ে বসতে গেলেই বেশি কষ্ট। ওই 2টো বাসন বলেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে নিলাম। তো যাই হোক, এখন যাব ঘরের দিকে, রান্নাবান্না সব হয়ে গেছে, সব নিয়ে চলো ঘরে যাই। চলে এই তোমাদের রান্নাবান্নাগুলো একবার দেখিয়ে দিই। এই হলে বড়া ভাজা, আর এটা হচ্ছে তরকারি। তরকারির কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। ডালটা দেখো বের করে নিয়েছি, আর 2জনের ভাত রেডি, খেয়ে দিয়ে পরে আবার আসছি। তো খেয়ে দিয়েই উঠে চলে এলাম, বাসন টাসন মেজে রেখে বসে পড়েছি বাজারের ব্যাগ নিয়ে। তো কি বাজার করে নিয়ে এসছে চলো তোমাদের একবার দেখাই। তো এই হচ্ছে ঘরের বেটা ছেলেরা যদি মাথায় বুদ্ধি না থাকে, সেই সব সংসারে না সুখ শান্তি সত্যিই থাকে না। তো এই বাবানের বাবা, না আছে কোনো বুদ্ধি, না আছে কিচ্ছু, না আছে মানে কি বলবো বলো তো, যে সবজিগুলো ঘরে আছে খাচ্ছি, সেই একই সবজি আবার কিনে নিয়ে এসছে। দেখো আছে মুসুম্বি লেবু, কমলা লেবু, গাজর, তা বেগুন, আর নিয়ে এসেছে সিম। তোমরা তো দেখলে আজকে আমি সিমের তরকারি করেছি, আবার হচ্ছে সিম, আবার দেখো আধখানা বাঁধাকপি পড়ে আছে, আবার সেই বাঁধাকপি নিয়ে এসেছে। নতুন বলতে এনেছে শুধু, মানে আলাদা কিছু সবজি বলতে শুধু নিয়ে এসেছে বেগুন। তো কার ভালো লাগে বলো এগুলো, কারোর ভালো লাগে? আমার তো একদম ভালো লাগে না। এমনিতে সিম খেতে খেতে একদম যেন হয়ে গেছে, আরও সিম কিনে নিয়ে এসছে। দেখো আবার সেই বাঁধাকপি, বেগুন ঠিক আছে, বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে, বেগুন নিয়ে এসেছে, বেগুনটা খাইনি কিছুদিন। কি বলবো বলো তো, বাজার করতে মানে কোনো যেন বুদ্ধি মানে বুদ্ধি শুদ্ধি কিছু নেই, যে একই বাজার কিভাবে রোজ রোজ করি, মিলিয়ে ঝিলিয়ে অন্যরকম করতে হয়। এই যে গাজর, তো ঘরের বেটা ছেলেরা যদি না বুদ্ধি না থাকে, সেই সংসারে না সত্যিই কোনো সুখ শান্তি থাকে না। শুধু টাকা ইনকাম করলেই হয় না, সেই টাকাটা কিভাবে কোথায় খরচা করতে হয় সেটাও জানতে হয়। তো এই মানুষটা হচ্ছে সেই প্রকৃতির মানুষ, টাকা ইনকাম করে, কোথায় কিভাবে খরচ করতে হয় সেটা জানে না। তো কি করব বলো, ভীষণ রাগ হয়। এত বছর সংসার করার পরেও বুঝতে পারে না ঠিক সংসারে কি লাগে, কিভাবে সংসার করতে হয়, কোথায় কতটা কি খরচ করতে হয়। তো আমি আর কিছু বলার নেই বন্ধুরা।
তো তারপরে একটু শুয়েছিলাম, তারপরে উঠে এসেছি, এই যে রেডি হয়ে গেছি রেগুলারের মতন। বাবানকে নিয়ে যাব পড়তে, আর বাবান দেখলে জামা কাপড়গুলো আজকে বাবানই তুলেছে। মাঝে মাঝে ছেলে আমার এভাবে কাজ করে দেয়, জামা কাপড় তুলে দেয়। তো তুলে নিয়ে এসছে, আমি এদিকে রেডি হয়ে গেছি আর হচ্ছে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। আজকে একটা দেখো হলুদ রঙের কুর্তি পরেছি, অনেক দিন পরা হয়নি কুর্তিটা, তো কুর্তিটা পরে নিয়েছি। ঠান্ডাটা আজকে একটু কমই আছে। তো আজকের ওয়েদারটা কেমন জানো তো, একটু মেঘলা মেঘলা, ভালো করে রোদ বেরোয়নি, ওই জন্যই হয়তো আজকে ঠান্ডাটা একটু কম আছে, অতটাও ঠান্ডা লাগছে না, একটু গরম গরম ভাব আছে। তো এই দেখো রেডি হয়ে গেছি, আর বাবানও রেডি হয়ে গেছে। এই দেখো আমার ছেলের অবস্থা। তো চলো একটুখানি মুখে এই যে লাগিয়ে নিলাম, লিপ বাম। এক্ষুনি বেরিয়ে পড়বো বন্ধুরা। আর বাবানকে দিয়ে এসে সেই একলা ঘরে অনেকগুলো কাজ থাকবে, সেই পুরো ঘরময় জামা কাপড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেগুলো তুলে নিয়ে এসছে সেগুলো তো শুকায়নি, আর তাছাড়া এই যে খুলে বাবান এদিক ওদিক ছুঁড়ে মারে, সারা ঘর অগোছালো, সেগুলো গোছাতে গোছাতে আমরা দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আর বাবানকে চলো দিয়ে এসে পরে আবার কথা হচ্ছে। বাড়ি এসে দেখলাম বাবান দুটো জিনিস রেখে গেছিলো চালে, যেগুলো হাতে পায়নি, ওগুলো তুলে নিয়ে যে ঘরে চলে এসেছি। তোমাদের বললাম ঘরের অবস্থা খুব খারাপ, চারিদিকে জামা কাপড় ছড়ানো ছেটানো। তো সন্ধে টন্ধে দিয়ে এসে বসে পড়েছি সেই জামা কাপড়গুলো নিয়ে ভাঁজ করার জন্য। আর এইগুলো ভাঁজ করে রেখে দিয়ে আলমারিতে সব তুলে দেবো বন্ধুরা। আর তারপরে চলে এসেছি, এই যে পাস্তা নিয়ে এসেছিলো, পাস্তাগুলো কৌটোয় ঢেলে রেখে দিলাম। তারপরে আমি বসে বসে একটু চানাচুর খাবো আর টিভি দেখবো। আর আজকের ব্লগটাও এইখানে বন্ধুরা শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আমি এখনই তোমাদের সবাইকে বলছি গুড নাইট।